हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल प्रीमियम बायोलॉजी वाला। প্রিমিয়াম বায়োলজি ওয়ালা চ্যানেলে তোমাদের আজকে ফিজিক্যাল সায়েন্সের সম্পূর্ণ একটা ডিফারেন্ট টপিকস নিয়ে চলে এসেছি। তোমাদের এখন যে ফর্ম ফিল আপ চলছে এএনএম জিএনএম এর, সেই এএনএম জিএনএম এর ফিজিক্যাল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট টপিক এবং সেই সব টপিকের কিছু কনসেপ্ট তোমাদের আজকে ক্লিয়ার করব। তোমাদের এএনএম জিএনএম যে পরীক্ষাটা আছে, এই এএনএম জিএনএম পরীক্ষার যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে ফিজিক্যাল সায়েন্সে, তার মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক 9-10 ক্লাস 9-10 এর সিলেবাসের ভিত্তিতে কিন্তু এএনএম জিএনএম এ কোশ্চেন আসে। ঠিক আছে, ক্লাস 9 এর এবং ক্লাস 10 এর কিছু কিছু চ্যাপ্টার তোমাদের তার মধ্যে পড়ানো হয়েছে। তোমরা যদি ডিটেলসে জানতে চাও তাহলে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারো এবং ওই চ্যাপ্টার গুলো, স্পেসিফিক চ্যাপ্টার গুলো তোমরা ওখান থেকে কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। তো তোমাদের ক্লাস 9 এর একটা চ্যাপ্টার পরিমাপ, এই পরিমাপ চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। প্রথম কোশ্চেনটাই তোমাদের দেখবে ফিজিক্যাল সায়েন্সের যে কোশ্চেনটা আছে, তোমরা প্রিভিয়াস ইয়ার খেয়াল করলে দেখতে পাবে পরিমাপ চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। তো পরিমাপ চ্যাপ্টারে কিছু কিছু কনসেপ্ট আছে, যেমন ধরো রাশি, কত ধরনের রাশি হতে পারে, ভৌত রাশি, মানে আমরা যেসব পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয় যেগুলো আছে, মানে যেগুলোকে আমরা মাপতে পারি, সেগুলোকেই আমরা কি রাশি হিসেবে আমরা গণনা করতে পারি, ভৌত রাশি হিসেবে, ফিজিক্যাল কোয়ান্টিটি বলা হয়। তো এই ভৌত রাশিগুলোকে কভাগে ভাগ করা যায়, ভেক্টর আর স্কেলার। সবাই জানি ভেক্টর আর স্কেলার, ক্লাস 9 এ পড়েছি। ভেক্টর আর স্কেলার এই দুটো কোয়ান্টিটিতে ভাগ করা যায়, দুটো রাশিতে ভাগ করা যায়। ভেক্টর কি, যাদের মান এবং অভিমুখ দুটোই আছে, আর স্কেলার কি, যাদের শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। তো এই ভেক্টর রাশিগুলোর মধ্যে কোনগুলো পড়ে, যেমন ওজন কিন্তু একটা বল, ঠিক আছে, বল, ওজন, বেগ, ত্বরণ, ডিসপ্লেসমেন্ট, ত্বরণ, এগুলো সব কিন্তু ভেক্টর রাশির মধ্যে পড়ে। এই প্রত্যেকটার কিন্তু নির্দিষ্ট মান এবং অভিমুখ দুটোই আছে। আর কোনগুলোর মান এবং অভিমুখ নেই, যেমন সময়, যেমন দূরত্ব, ঠিক আছে, এগুলোর কিন্তু কোনো মান এবং অভিমুখ নেই। এইগুলো কিন্তু স্কেলারের মধ্যে পড়ে, মান আছে কিন্তু অভিমুখ নেই। এইগুলোর মান এবং অভিমুখ দুটোই আছে, তাহলে এটা মান প্লাস অভিমুখ, আর এটাতে শুধুমাত্র মান আছে। তো এইটা পরে এই ভেক্টর এবং স্কেলার কোয়ান্টিটি কোনগুলো, এগুলো অনেকগুলো অপশন দিয়ে দেয়, তার মধ্যে থেকে তোমাদের সিলেক্ট করতে বলে যে কোনটা ভেক্টর রাশি বা কোনটা স্কেলার রাশি। এবার ব্যতিক্রম কিছু কিছু আছে, যেমন ভেক্টরের একটা ব্যতিক্রম দেখতে পারো তোমরা, কার্য। এই কার্যটা কিন্তু মান অভিমুখ দুই আছে, কিন্তু এটা একটা স্কেলার রাশি, কার্যটা একটা স্কেলার রাশি। আবার দেখো ক্ষেত্রফল, এটাকে তোমরা আপাত দৃষ্টিতে মনে হবে যেন যে এর কিন্তু শুধুমাত্র মান আছে, কোনো অভিমুখ নেই, কিন্তু এটা একটা ভেক্টর রাশির মধ্যে পড়ে। এই দুটো কিন্তু আমাদের ব্যতিক্রম মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসটা পড়ে, ভেক্টর এবং স্কেলার কোন কোন রাশিগুলো, এইগুলো কিন্তু পড়ে, ইম্পর্টেন্ট। এছাড়া যেগুলো আছে একক যেগুলো রয়েছে, তোমাদের 7টা যে মৌলিক রাশি রয়েছে পরিমাপ চ্যাপ্টারে, 7টা মৌলিক রাশি কি কি রয়েছে, 7টা মৌলিক রাশি যদি আমরা দেখি, 7টা মৌলিক রাশি কি কি এবং তাদের একক গুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। 7টা মৌলিক রাশি এবং তাদের একক। 7টা মৌলিক রাশি কি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, ঠিক আছে, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য, ঠিক আছে। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন প্রাবল্য, এই 7টা কিন্তু তোমাদের মৌলিক রাশি। এগুলো কি বলছে, মৌলিক রাশি। এই রাশিগুলির সমন্বয়ে যেসব রাশিগুলো তৈরি হয়েছে তাদের কি বলছে, লব্ধ রাশি। যদি অনেকগুলো, 2টো কি 3টে রাশি নিয়ে একটা রাশি তৈরি হয়, তখন সেটাকে বলছে লব্ধ রাশি। যেমন কি হবে, লব্ধ রাশি বেগ হবে, বল হবে, এগুলো অনেকগুলো রাশির সমন্বয়। এই যে মৌলিক রাশিগুলো, এদের সমন্বয়ে গঠিত বলে এদেরকে লব্ধ রাশি বলা হয়। তো এই রাশিগুলোর, মৌলিক রাশিগুলোর এককগুলো তোমাদের জেনে রাখা দরকার। দৈর্ঘ্যের একক কি হবে, মিটার, সেন্টিমিটার। ভরের একক গ্রাম, কিলোগ্রাম। সময়ের একক সেকেন্ড, মিনিট, ঘন্টা। তাপমাত্রার একক কেলভিন হতে পারে, ডিগ্রি সেলসিয়াস হতে পারে, ফারেনহাইট হতে পারে। তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। পদার্থের পরিমাণের একক মোল। দীপন প্রাবল্য লুমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে। ক্যান্ডেলা এর এককের নাম হচ্ছে ক্যান্ডেলা, ঠিক আছে। তাহলে এইগুলো তোমাদের জেনে রাখতে হবে পরিমাপ সম্পর্কিত। এবার এইভাবে পরিমাপ সম্পর্কিত তোমাদের আরো অনেক কিছু কোশ্চেন আছে, যেমন তোমাদের দিয়ে দেবে যে এখানে কোনটা হচ্ছে একটা ভেক্টর রাশি, যেমন দিয়ে দিল ভেক্টর রাশি, এখানের মধ্যে কোনটা ভেক্টর রাশি হবে। এখানের মধ্যে কিন্তু কোনটাই ভেক্টর রাশি নেই তোমাদের। ভেক্টর রাশি যেমন বলে দিয়ে একটা অপশন দিয়েছে ওজন, কোন একটা কোশ্চেন এসছে ওজন একটা অপশনে আছে, ওজনটা কিন্তু একটা বল, সেটা একটা ভেক্টর রাশি সমান, ঠিক আছে। এছাড়াও অনেক কোশ্চেন আছে পরিমাপ চ্যাপ্টার থেকে।
এরপরে যেটা আছে তোমাদের গ্যাসের আচরণ, ক্লাস 10 গ্যাসের আচরণ থেকে অনেক কোশ্চেন আছে। পরিমাপ চ্যাপ্টারে আরো কিছু কোশ্চেন আছে, সেগুলো আবার পরে ডিটেলসে আমরা যখন কোশ্চেন ওয়াইজ আসবো তখন দেখবো। ঠিক আছে, এরপরে যেটা তোমাদের ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে তোমাদের অনেক কোশ্চেন আছে। গ্যাসের আচরণ সম্পর্কে ডিটেলসে জানতে হলে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারো। ক্লাস 10 যে ফিজিক্যাল সায়েন্সের সিরিজগুলো রয়েছে, গ্যাসের আচরণ থেকে অনেক কোশ্চেন আছে। গ্যাসের আচরণ থেকে যেমন কি কোশ্চেন আছে, গ্যাসের আচরণ থেকে তোমাদের কোশ্চেন আছে ধরো বয়েলের সূত্র বা চার্লসের সূত্র, এই সম্পর্কিত কোশ্চেন আছে। বয়েলের সূত্রটা তোমাকে ডাইরেক্ট বললো না, বলে দিল যে স্থির উষ্ণতায় কোনো একটা গ্যাসের, নির্দিষ্ট ভাবে কোনো একটা গ্যাসের চাপের সাথে আয়তনের কি সম্পর্ক সেটা বলে দিল। তখন তোমাদের কি বলতে হবে, যে বয়েলের সূত্রের যে গাণিতিক রূপটা পি ভ্যারিদাস 1/v বা ভি ভ্যারিদাস 1/p, এটাকে আবার ডিটেলসে যদি আমরা করি তাহলে পিভি সমান কি হয়ে যাবে কে, বা p1 v1 সমান p2 v2। এই অপশনটাও তোমাদের অনেক সময় থাকতে পারে, p1 v1 সমান p2 v2। তাহলে এটা কোশ্চেনটা কিরকম আসতে পারে, ঘুরিয়ে আসতে পারে, যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভাবে গ্যাসের ক্ষেত্রে তার চাপ ও আয়তনের সম্পর্কটা বলো, এটা আসতে পারে। আবার চার্লসের সূত্র যদি আসে, চার্লসের সূত্রের যে আমাদের গাণিতিক রূপটা যেটা, চার্লসের সূত্রের বিকল্প রূপ ভি ভ্যারিদাস টি, অর্থাৎ পরম উষ্ণতার সাথে আয়তনের সমানুপাতিক সম্পর্ক। যদি বলে যায় স্থির চাপে গ্যাসের আয়তনের সাথে উষ্ণতার কি সম্পর্ক নির্দিষ্ট ভরের, তখন এই চার্লসের সূত্রের বিকল্প রূপটা তোমাদের বলতে হবে। বা এছাড়াও আসতে পারে পরম শূন্য উষ্ণতার মান কত, পরম শূন্য উষ্ণতার মান -273°C, আমরা সবাই জানি। এটাকে 0 কেলভিনে কনভার্ট করলে 0 কেলভিন হয়ে যাবে, ডিগ্রি সেলসিয়াস থেকে যদি কেলভিনে নিয়ে যাই 0 কেলভিন হয়ে যাবে। ঠিক আছে, এইগুলো গ্যাসের আচরণ চ্যাপ্টার ইম্পর্টেন্ট। আরো আছে দেখো তোমাদের আদর্শ গ্যাস সমীকরণ, যেটা পিভি সমান এনআরটি, এখান থেকেও কোশ্চেন আছে। পিভি সমান এনআরটি, এনটা কি, এখানে গ্যাসের মোল সংখ্যা, আরটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, টিটা হচ্ছে তাপমাত্রা, পিটা হচ্ছে গ্যাসের চাপ, আর ভিটা হচ্ছে গ্যাসের আয়তন। এছাড়া বয়েলস চার্লসের সমন্বয় সূত্র থেকে যেটা আছে p1 v1/t1 সমান p2 v2/t2, এটাও আছে, এরকম অপশনে থাকবে এটা। তাহলে এখানে কি চাপের সাথে একটা গ্যাসের ধরো p1 চাপে v1 আয়তন এবং উষ্ণতা যদি t1 হয়, অপর একটা গ্যাসের যদি p2 চাপে v2 আয়তন এবং উষ্ণতা যদি t2 হয়, তাহলে এইভাবে আমরা বলতে পারবো এদের মধ্যে সম্পর্কটা p1 v1/t1 সমান p2 v2/t2। এটা বয়েল চার্লসের সমন্বয় সূত্র বলি আমরা। ঠিক আছে, এই পিভি সমান আরটাকে কি বলা হয়, বলে আসতে পারে এখানে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সর্বজনীন গ্যাস ধ্রুবক। এসআইতে এর মান কত হয়, এই মানগুলো আসতে পারে 0.082, এটা হচ্ছে সিজিএস এর মানটা, আর 8.314 এটা হচ্ছে এসআইতে মানটা। ঠিক আছে, এগুলো কিন্তু গ্যাসের আচরণ চ্যাপ্টারের অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আছে, আমি খেয়াল করেছি প্রিভিয়াস ইয়ার যদি তোমরা ফলো করো দেখতে পাবে গ্যাসের আচরণ চ্যাপ্টারে এইসব কোশ্চেন গুলো আছে। ঠিক আছে, তারপরে তোমাদের যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা নিচু বিলো ক্লাসের চ্যাপ্টার, সেটা আবার উঁচুতেও আছে, তোমাদের দেখতে পারো গতির চ্যাপ্টারটা, মোশনের যে চ্যাপ্টারটা আছে, যেখানে নিউটনের গতিসূত্রগুলো আছে। নিউটনের সেকেন্ড লটা খুব ইম্পর্টেন্ট, এফ সমান এম এ থেকে অনেক সময় কোশ্চেন আসছে দেখছি আমি। তাহলে এফটা কি, এখানে ফোর্স, এটা কি, এটা ফোর্স বা বল, এমটা কি ভর, মাস বা ভর, এটা কি ত্বরণ বা অ্যাক্সিলারেশন। এদের মধ্যে যে কোনো দুটো দিয়ে দিল, তোমাকে আর একটা বার করতে বলে দিল তোমার যে এত ভরের একটা বস্তু এত ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে তাতে কত বল প্রয়োগ করা হয়েছিল, তখন এফ এর মানটা আমাকে বার করতে হবে। এই এফ ইকুয়াল টু এম এর সমীকরণ, এটা খুব ইম্পর্টেন্ট, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, এখান থেকে অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, আর কি, আর গতিসূত্র চ্যাপ্টারের যে কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, গতিসূত্র চ্যাপ্টারে ভি সমান ইউ প্লাস মাইনাস এটি, এই সমীকরণটা দিয়ে অনেক কোশ্চেন আসে। যেমন তোমার ইউ প্রাথমিক বেগ নিয়ে চলছিল, তারপরে টি সময় পরে কত বেগ হবে সেটা যদি বার করতে দেয়, তখন এই সমীকরণ থেকে আমরা করতে পারি। ঠিক আছে, আরো তোমাদের এখানে ভরের কনসেপ্টটা, ভর আর ভার এর কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। ভরটা কি, ভরটা সব জায়গায় পরিবর্তনশীল হতে পারে, কোথাও পরিবর্তনশীল নয়। ভরটাকে কি দিয়ে লেখা হয়, ক্যাপিটাল এম, মাস, যেটাকে মাস বলা হয়। বস্তু যতটা আয়তন অধিকার করে থাকে, যতটা জায়গা বস্তুটার মধ্যে যতটা জিনিস আছে, যতটা পদার্থ আছে, সেটাকে আমরা ভর বলি। সেই ভরটা কোথাও পরিবর্তনশীল নয়। এই ভারটা কিন্তু অ্যাকচুয়ালি ওজনটা কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান পাল্টানোর সাথে সাথে কিন্তু এই ভারটা বা ওজনটা পরিবর্তন হয়, কিন্তু ভরটা কোথাও পরিবর্তন হয় না। তোমাকে বলে দিল কোনো একটা বস্তুর ভর 10 কেজি, চাঁদে গেলে তার ভর কত হবে, ভরের কিন্তু কোনো পরিবর্তন হয় না, সেটা খেয়াল রাখতে হবে। তাহলে চাঁদে গেলেও তার ভরটা কত হবে, 10 কেজি থাকবে, কিন্তু ভারটা পরিবর্তনশীল। তোমাকে বলে দিল কোনো একটা বস্তুর ভার বা ওজন 12 কেজি পৃথিবীতে, চাঁদে কত, চাঁদে আমরা সবাই জানি 1/6 গুণ হয়ে যায়, 12/6 করে দাও, তাহলে 2 কেজি হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ভার থেকে অনেক কোশ্চেন আসে। ঠিক আছে, আর যেটা তোমাদের মোশন চ্যাপ্টার, যেটা ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে অনেক কোশ্চেন থাকে। বেগ দ্রুতি থেকে অনেক কোশ্চেন থাকে। বেগ দ্রুতি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। বেগ দ্রুতি চ্যাপ্টার, বেগ কাকে বলবো আমরা, কোন একটা বস্তু নির্দিষ্ট দিকে যতটা একক সময় যতটা পথ অতিক্রম করছে, আর দ্রুতি
কোনো ওখানে কিন্তু দিকের উল্লেখ থাকবে না, একক সময় কোনো বস্তু যে কোনো দিকে যতটা পথ অতিক্রম করছে সেটা দ্রুতি। ঠিক আছে, তাহলে দ্রুতির একটা, এটা কি রাশি, একটা এটা কি রাশি, স্কেলার, আর এটা কি রাশি, ভেক্টর, এটা খেয়াল রাখবে। ঠিক আছে, এটা দিয়ে অনেক সময় দিয়ে দেয়, বেগ বার করতে দেয়। বেগ কি করে বার করবো, এস ইকুয়াল টু ভিটি, যদি কোনো ত্বরণ না থাকে সমবেগে যায়, এস ইকুয়াল টু ভিটি সমীকরণ। এস ইকুয়াল টু দূরত্ব, এসটা কি দূরত্ব, দূরত্ব বা সরণ বলতে পারো, ভিটা কি বেগ, আর টিটা কি সময়। তো এই সমীকরণটা দিয়ে অনেকগুলো অঙ্ক সমাধান হয়ে যাবে তোমাদের, অনেক সহজ সহজ কোশ্চেন থাকে। ঠিক আছে, মোশন চ্যাপ্টার থেকে এইটা দিয়ে অনেকগুলো সমাধান হয়ে যাবে তোমাদের। এরপর যেটা আছে দেখো, তোমাদের কেমিস্ট্রির দিকটা যদি চলে যায় কিছুটা, কেমিস্ট্রির দিকে দেখো তোমাদের যেটা আছে 1 থেকে 20 অব্দি কিন্তু তোমাদের মনে রাখতে হবে মৌলগুলোর নাম এবং পরমাণু ক্রমাঙ্ক 1 2 3 করে এরকম করে, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এরকম করে, বেরিলিয়াম, 6 কার্বন, 7 তোমার নাইট্রোজেন, 8 অক্সিজেন, 9 নিয়ন, ফ্লুরিন, 10 নিয়ন। আমি 10টা বলে দিলাম, তোমরা কিন্তু 20টা অব্দি মনে রাখবে। এই ইলেকট্রন বিন্যাসটা মনে রাখতে হবে, যেমন কে কক্ষে কটা, এল কক্ষে কটা, তাহলে সুবিধা হবে। কে তে 1টা, এটাতে 2টো, এটাতে লিথিয়ামে 2 1, কে এল এম পারপাস যদি লিখে দিই, বেরিলিয়ামে তোমাদের 2 2 2 3 2 4 2 2 5 2 6, ফ্লুরিনে 2 7, আর নিয়নে 2 8। নিয়নটা কি একটা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো, নোবেল গ্যাস কোনগুলো, এগুলো আসতে পারে হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, এগুলো তোমাদের নিষ্ক্রিয় গ্যাস। তাহলে এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর কি শেষ কক্ষে ইলেকট্রন 8টা করে থাকে, 8টা কমপ্লিট থাকে, এই জন্য এরা কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না। ঠিক আছে, তো এই সব চ্যাপ্টার গুলো কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। পরিমাপ চ্যাপ্টারটা তোমরা পড়বে, গ্যাসের আচরণ চ্যাপ্টারটা যদি ডিটেলসে জানতে চাও আমাদের ভিডিওটা ভিউ করবে, আমাদের যে ক্লাস 10-এর যে ফিজিক্যাল সায়েন্সের সিরিজটা আছে ওখানে দেখতে পারো। এছাড়াও রাসায়নিক গণনা চ্যাপ্টারটা তোমরা ওখান থেকে দেখতে পারো। আলোর কিছু কিছু অংশ, আলো চ্যাপ্টারটা বাদ দিয়ে দিলাম, আলো চ্যাপ্টারে কিন্তু অনেক কিছু থাকে। ঠিক আছে, আলো চ্যাপ্টারটার থেকে অনেক কিছু থাকে। আলো চ্যাপ্টারে তোমাদের যে অবতল দর্পণ এবং লেন্স, আলো চ্যাপ্টারে আর ইকুয়াল টু 2f, এইটা এই সমীকরণ থেকে অনেক, আরটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এফটা হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে, এছাড়াও হচ্ছে তোমাদের লেন্স এবং দর্পণ থেকে অনেক কোশ্চেন থাকে। অবতল দর্পণ, উত্তল দর্পণের অবস্থানগুলো, যেগুলো আছে, যে মেরুর আগে বস্তু রাখলে, মেরু এবং ফোকাসের মধ্যে বস্তু রাখলে, ফোকাস দূরত্ব এবং দ্বিগুণ ফোকাসের মধ্যে বস্তু রাখলে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে, সেই প্রতিবিম্বের অবস্থানগুলো। ঠিক আছে, আমাদের চোখে, যেমন চোখে একটা কোশ্চেন এসেছিল দেখলাম যে আমাদের চোখে কি ধরনের লেন্স থাকে, উভয় উত্তল লেন্স থাকে, উভয় উত্তল, দুদিকেই এরকম, মানে দুদিকেই উত্তল, উভয় উত্তল লেন্স থাকে। ঠিক আছে, তো আমাদের চোখে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়, রেটিনায় তৈরি হয়। ঠিক আছে, এইভাবে এই আলো চ্যাপ্টারে কিন্তু অনেক কোশ্চেন আছে। পরবর্তীকালে আরো ডিটেলস কোশ্চেন নিয়ে আমরা যখন আসবো, তখন ডিটেলসে আমরা আলোচনা করবো। আজকে এই পর্যন্তই থাকলো, আবার নেক্সট ভিডিওতে আমরা আবার ছোট আকারে তোমাদের কাছে অনেক কোশ্চেন উপস্থাপনা করবো। ঠিক আছে।